আমরা আজকে দেখব পিএইচপিতে ইনভোক মেথড কিভাবে কাজ করে। সেজন্য প্রথমে চলুন আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করি, index.php, এবং এখানে ধরেন আমাদের একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম হচ্ছে ফু ফর এক্সাম্পল। এই ক্লাসে আমরা একটা মেথড দিব, মেথডের নাম হচ্ছে ইনভোক, এবং এখানে আমরা ভার্টাম করতে চাই I am invoking ফর এক্সাম্পল। এটা সেভ করলাম, সেভ করে আমি এখানে একটা এই ফু ক্লাসটা ইনস্ট্যান্সিয়েট করতে চাই। কিভাবে? নিউ ফু, এবং ইনস্ট্যান্সিয়েট করে এইটা কোনো না কোনো ভেরিয়েবলে রাখতে চাই ফু। এখন যদি আমরা এটা রান করতে চাই পিএইচপি ইন্ডেক্স, কিছুই আসে নাই। এই ইনভোক মেথডটা বেসিক্যালি পিএইচপির কনস্ট্রাক্ট মেথডের কাছাকাছি। সো আমরা যদি এটাকে সোয়াপ করে বলি কনস্ট্রাক্ট, একটু দেখতে চাই কনস্ট্রাক্টে কি আসে। ডেফিনেটলি কনস্ট্রাক্টে আসবে আমরা ইনভোক মেথডের ভিতরে যা কাজ করেছি সেগুলোই আসবে। আমরা যে কাজটা করব, প্রথমে এটাকে ইনভোকে নিয়ে আসি, তারপর এটাকে আমরা কমেন্ট আউট করে রাখি। এখন ইনভোক কিভাবে কাজ করে? সো ইনভোক বেসিক্যালি আমাদের এই ক্লাসটাকে কলেবল ক্লাস তৈরি করে দিবে। কলেবল মানে হচ্ছে আমরা চাইলে ফু এভাবে ক্লাসটা কল করতে পারি। আমরা এখন যদি আমরা এটা এভাবে কল করি, ডেফিনেটলি আমরা একটা এরর পাবো, আনকট এরর, অবজেক্ট অফ টাইপ ফু ইজ নট কলেবল। সো এটাকে কলেবল আমরা কিভাবে বানাবো? আমরা যদি এইটা আনকমেন্ট করে দেই এবং এটা আবার যদি রান করি, আই এম ইনভোকিং, সো মিনিং ইনভোক কখন দরকার? কোনো ক্লাসকে যদি আমরা কলেবল করতে চাই ফর এক্সাম্পল এই পারপাসে, সেই সময় আমরা বেসিক্যালি ইনভোক মেথড ইউজ করব। সো আমি যদি আরও সামারি করে বলি, বেসিক্যালি কোনো ক্লাসকে যদি আমরা শর্ট ওয়েতে কল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইনভোক মেথডটা কল করব। এবং ইনভোক মেথড কল করার সময় ইনভোক মেথড বেসিক্যালি ইনভোক মেথডের ভিতরে যা কিছু আমরা অপারেট করব সেটাই রেসপন্স করবে, আর কিছুই রেসপন্স করবে না। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। আমরা চলে না একটা নতুন ক্লাস তৈরি করি, সেটা হচ্ছে index.index2.php। এখানকার কাজ হচ্ছে আমাদের একটা ক্লাস থাকবে, মেবি আমরা একটা ক্লাস তৈরি করছি, নাম হচ্ছে অ্যাড। এখানে একটা মেথড থাকবে কনস্ট্রাক্ট। এখানে বেসিক্যালি দুইটা নাম্বার নিবে, ইন্টিজার ফার্স্ট, ইন্টিজার সেকেন্ড, এবং এই দুইটা নাম্বার যে কাজটা করবে, দুইটা ভেরিয়েবলে রাখবে, দিস ফার্স্ট ইকুয়াল টু ফার্স্ট এবং সেকেন্ড ইকুয়াল টু সেকেন্ড এবং সেকেন্ড। প্রাইভেট বা প্রটেক্টেড প্রপার্টি থাকবে দুইটা, ফার্স্ট সেকেন্ড। আমাদের দুইটা প্রপার্টিস হয়ে গেল, এবং এই ক্লাসটা যখনই কেউ ইনস্ট্যান্সিয়েট করার চেষ্টা করবে, ফর এক্সাম্পল নিউ অ্যাড, আমাদেরকে দুইটা ভ্যালু দিতে হবে, ফর এক্সাম্পল 2 3, আমি দুইটা অ্যাড করতে চাই। এখন আমি যদি এখানে ভার্টাম দেই অ্যাড, কি হচ্ছে? আমি প্রিটি শিওর দুইটা ভার্টাম আসছে, কোনো কিছু প্রিন্ট হচ্ছে না, তাই তো? এখন আমরা কি করতে চাই? এই দুইটা অ্যাড করতে চাই। আমাদের ধরেন এখানে একটা মেথড থাকবে, নাম হচ্ছে অ্যাড। এটা কি রিটার্ন করবে? বেসিক্যালি রিটার্ন দিস ফার্স্ট প্রপার্টিজ প্লাস দিস সেকেন্ড প্রপার্টি। প্রিটি সিম্পল, রাইট? এই দুইটা অ্যাড করবে, অ্যাড করে আমাকে রিটার্ন করবে। এটা যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? দিস অ্যাড, তাই তো? এখন যদি আমি এটা রান করি, আমি এক্সপেক্ট করব 2 + 3 এর রেজাল্ট ইকুয়াল টু 5। নাও প্রবলেম হচ্ছে, দেখেন এখানে আমরা কি দিচ্ছি? অ্যাড, দেন আবার এই অ্যাড মেথডটাকে আমাদের কল করতে হচ্ছে এই অ্যাড রেজাল্টটা পাওয়ার জন্য। হোয়াট ইফ আমরা যদি এটাকে এইভাবে কল্পনা করি, অ্যাড, আমি শুধুমাত্র অ্যাড এবং এই ক্লাসটাকে কলেবল করে দিব। চলেন দেখি। সেক্ষেত্রে আমাদের একটা ইনভোক মেথড থাকতে হবে। ইনভোক মেথড কি করবে? ইনভোক মেথডের মধ্যে আমরা বেসিক্যালি এই অপারেশনটা করব, অথবা আপনারা যদি কোডটাকে আরও ক্লিন করতে চান, এক্স্যাক্টলি একটা ডেডিকেটেড মেথড থাকবে এখানে। আমি জাস্ট ইনভোক মেথডে দিস অ্যাড কল করে দিচ্ছি। চলেন দেখি আমরা যদি রান করি, আমি রিটার্ন করতে ভুলে গিয়েছি।
আমরা যদি এখন রান করি, আই এক্সপেক্ট এক্স্যাক্টলি সেম বিহেভিয়ার লাইক প্রিভিয়াস। এই হচ্ছে রিয়েল এক্সাম্পল। এখন দেখেন এই কোডের তুলনায় আমাদের এই কোডটা মোর ক্লিনার, অ্যাড এবং কলেবল, সো ইটস ভেরি ক্লিয়ার। এখন যদি কোনো কারণে মনে হচ্ছে ওকে ফাইন, ইজ দেয়ার এনি আদার পসিবিলিটি টু মেক ইট সিম্পল? কীরকম? যদি আমরা বলি ওকে ফাইন, আমরা কনস্ট্রাক্টরে এটা দিব না, কনস্ট্রাক্টরে না দিয়ে আমরা তো একটা ক্লাস ইনস্টেন্সিয়েট করলাম, অ্যাড, ফাইন, আমি এটাকে যেহেতু অ্যাডেবল বানাচ্ছি, সো আমার যদি এরকম দিতে পারি, আই ফিল ইটস মেক মোর সেন্স, রাইট? চলেন, এটা কি সম্ভব? হ্যাঁ, ইনভোকে এটাও সম্ভব। আমরা চাইলে এই প্রপার্টিগুলো এখানে পাস করতে পারি, পাস করলাম, পাস করার পর অফকোর্স আমাদেরকে এটা আগে ডিফাইন করতে হবে, এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। সেক্ষেত্রে আমাদের এটা এখানে একটাই ইনভোক মেথড থাকলো। এই দুইটা ভ্যালু অ্যাসাইন করার পর আমরা যে কাজটা করছি, অ্যাড মেথডটা কল করতেছি। অ্যাড মেথড অ্যাজ ইউজুয়ালি কাজ করবে। চলেন দেখি, আমরা রান করে দেখি কি আসে। এক্স্যাক্টলি সেম বিহেভিয়ার। মূলত এই হচ্ছে ইনভোক মেথডের কাজ। ইনভোক মেথড রিয়েলি হেল্পফুল যদি মনে করেন যে আপনি আপনার ক্লাসটাকে শর্টকাট ওয়েতে কল করতে চান। ইটস বিভিন্ন পারপাস ইউজ হয়, বাট অ্যাগেইন ইটস ট্রেড অফ, যে আপনার কখন কোনটা লাগবে, কোনটা সেই অনুযায়ী আপনাকে কল করতে হবে।